মুহূর্তের মধ্যেই নিস্তব্ধ হয়ে গেল ছোট্ট শরীরটা। চারিদিকে কান্না, আতঙ্ক, অসহায়তা। কালেখানের স্ত্রী পাগলের মতো ছুটে গেলেন মদন মোহনজির মন্দিরে। মৃত শিশুটিকে ঠাকুরজির দরজায় শুইয়ে চিৎকার করে বললেন, আজ যদি তোমার ঠাকুর আমার সন্তানকে ফিরিয়ে না দেয় তাহলে আমি কাউকে ছাড়ব না। মন্দিরে তখন নিস্তব্ধতা, সবাই তাকিয়ে আছে কালেখানের দিকে। তিনি ধীরে ধীরে ঠাকুরজির সামনে এসে দাঁড়ালেন। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কাপা গলায় বললেন, প্রভু, আমি অন্য ধর্মের মানুষ, তোমাকে কিছু বলার অধিকার আমার নেই, কিন্তু সবাই তো বলে তুমি জগন্নাথ, সারা বিশ্বের নাথ। তাহলে আজ প্রমাণ করে দাও তুমি শুধু এক ধর্মের নও, তুমি সবার। এই বলে কালেখান ভেঙে পড়লেন ঠাকুরজির চরণে। আর ঠিক তখনই হঠাৎ মৃত শিশুটির শরীর নড়ে উঠল। সে ধীরে ধীরে চোখ খুলে উঠে বসে বলল, মা, আমার বন্ধু কোথায় গেল? সবাই স্তব্ধ। মা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন, কোন বন্ধু বাবা? শিশুটি নিষ্পাপ মুখে বলল, মাথায় ময়ূর পেখম পরা এক শ্যামবর্ণ সুন্দর ছেলে আমার সাথে খেলছিল, সে কোথায় গেল? সেই মুহূর্তে কালেখানের চোখ চলে গেল মদন মোহনজির দিকে, আর তার হৃদয় বুঝে গেল স্বয়ং মদন মোহন তার সন্তানের সাথে খেলছিলেন। সেদিন বৃন্দাবন বুঝেছিল ভগবান ধর্ম দেখেন না, তিনি শুধু হৃদয়ের প্রেম দেখেন। কারণ সত্যিকারের ভক্তির কোনো ধর্ম হয় না, আর যেখানে নিঃস্বার্থ প্রেম থাকে সেখানেই বাস করেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। রাধে রাধে।